হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল নিয়ে খুব ভাবে বনি ইসরাইল নিয়ে চিন্তায় পড়ে গেছে। যখন ময়দানে আমার দিক মজার গল্প কোরআন শরীফের ভিতরে আছে, বনি ইসরাইলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামের দাওয়ায় সহ্য করতে না পারে নীল দরিয়া পার হইয়া ময়দানে বলা হয়, ওই জায়গা যাইয়া ওনরা আশ্রয় নেছে। এখন ও জায়গা আগের থেকে কোনো ঘর নাই, বাড়ি নাই, তারপরে ওখানে কোনো খেত খামার নাই, ফসল টসল নাই, দোকানপাট কিছু নাই, একখান বিস্কুটের দোকান নাই, কোনো মানুষই নাই, ফাঁকা জায়গা। যার পর এখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম বলছে, মুসা তাড়াই তুলে নিয়ে আসলে এখন ফিরাউন তো সুবনি খাইয়ে মরছে, নদীতে ডুবিয়ে মরে গেছে, ওর এলাকা খালি হয়ে গেছে, চলো আমরা জায়গা মতো যাই, ওই ফিরাউনের গোষ্ঠীর দালান কোটা সব দখল করে আমরা বসবাস করি। মুসা আলাইহিস সালাম কয়, ওই অভিশপ্ত বদমাইশের দালানে আমাদের বসবাস করার দরকার নেই, আমরা এই জায়গা থাকবো। বনি ইসরাইল কয় যে খরার জ্বালায় তো টিকতে পারতেছি না, আমাদের জন্য ঘর বাড়ির ব্যবস্থা করো। তো মুসা আলাইহিস সালাম কয়, একটু দেরি কর, ঘর বাড়ি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক চাক মেঘ উঠে নিয়ে বনি ইসরাইলের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। সকালে মৃদু রোদ লাগে, বিকেলে রোদ লাগে, 40 বছরের মধ্যে ওই মেঘে 1 ফুট বৃষ্টি বর্ষণ হয় নাই। এই মেঘ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ঘর বানায় দিয়েছে। কারণ আল্লাহু আকবার, এর নাম হলো রব। এরপরে কয়, মুসা পানির দরকার, পানি খাবো কোন জায়গাতে? মুসা আলাইহিস সালাম কয়, আপাতত নীল দরিয়াতে খাইতে লাগ, তারপরে আমি দেখতেছি টিবল কি দেখি করা যায়, পুকুর টুকুর। কয় যে না, নীল দরিয়ার মধ্যে ফিরাউন তার গোষ্ঠী শুধু মরিয়ে পৌঁছে গেছে, পানি কুইয়ে গন্ধ হয়ে গেছে, ও খাওয়া যাবে না, তুমি পারলি দাও, না পারলি তাও খাও, আমরা চলে যাই ফিরাউনের দেশে, সে আসল টিবল সব পড়িয়ে রয়েছে, ওইটা খাই গিয়ে। মুসা আলাইহিস সালাম কয়, ওই গজবালা শয়তানের দেশের পানি খাবি তোরা? কয় যে খাবো না, তাই করবো কি? তারপরে মুসা আলাইহিস সালাম ওরা বিরক্ত করতেছে। আল্লাহ পাক বলে, মুসা বলতেছেন, আল্লাহ এই যে উম্মতরা যদি পানি না দাও তো ওর একটাও ধরে রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার ব্যাগের মধ্যে একটা পাথর আছে না? কয় আছে। কয় ওই পাথরটারে নামাইয়া ওর পর একটা বাড়ি মারো, ফাজরিব বিআসাকাল হাজার, বাড়ি মারো পাথরে। বাড়ি মারলে কি হবে? কয় দেখবা কি হয়। তো বাড়ি মারার সাথে সাথে ফান ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা কাদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম, একে বাড়িতে ওয়াট্টুক একটা মানুষের মাথার সাইজ একটা পাথর, ওর 12টা মুখ হয়ে গেছে, 12টা টিউবওয়েল দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। আয়রন নাই, আর্সেনিক নাই, লবণ নাই, মিষ্টি পানি। পাথর ডালে এতটুকু একটা পাথর, ওই দিয়ে পানি সাপ্লাই দিচ্ছে। 6 লক্ষ বনি ইসরায়েলের যত পানি দরকার সব ওই পাথরের মধ্যে বের হয়। 2-3 দিন বেরোয়, থামিয়ে যায় নাই, পানি বেরোতে রেখেছে। একটানা 40 বছর পানি দিচ্ছে ওই পাথরে। এখন কয় যে মুসা, এই পানি শুনি তো হলো, ঘর হলো, খাবো কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা মান্না সালোয়া পাঠিয়ে দিলেন। মান্না সালোয়া মিরাসাত দারতি হে কাম খালকেরা আজ ফাইজ খানে তানবী। 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা মান্না সালোয়া খাওয়াইছে ওই জায়গায়, জান্নাতি খানা তাদের খাওয়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্ডাস্ট্রি লাগে নাই, কলকারখানা লাগে নাই, চাকরি লাগে নাই, ব্যবসা লাগে নাই, বিজিএফ কার্ড লাগে নাই, পঙ্গু ভাতা লাগে নাই, বিধবা ভাতা কার্ড কিচ্ছু করা লাগে নাই, এরপরে এই যে কি কয় ত্রাণ মেরান কিচ্ছু লাগে নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের জন্য 40 বছর খানা খাওয়াইছে। এই কাম কে করতে পারে? আল্লাহ করতে পারে। এমন করে মুসা আলাইহিস সালাম এই উম্মত নিয়ে অনেকদিন কাটানোর পরে যখন মুসা আলাইহিস সালামের বয়সের শেষকালে চলে আসছে, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম পাঠাইছে, যাইয়া মুসার কাছে শোনো, মুসা কি আরো অনেকদিন থাকতে চায় দুনিয়ায়, নাকি মরার জন্য প্রস্তুত আছে? এটা নবী রাসূলদের ফজিলতে আল্লাহ তাআলা নবী রাসূলদের মৃত্যুর আগে এরকম প্রস্তাব দিয়েছে যে তুমি কি মরতে প্রস্তুত নাকি চলে দুনিয়া আরো থাকতে চাও? আমাকে আপনাকে এমন প্রস্তাব দেবে না, আমাকে আমরা যখন টাইম হয় তখন গলা চিড়ে ধরবে। তো মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল যাইয়া সামনে বসে বলতেছে, জিতুকা ইয়া মুসা, জিতুকা লিয়ান আখযা রূহাক। মুসা, আমি তোমার জান নিতে আসছি, আমি তোমার জান নিতে আসছি। ডাইরেক্ট মরার প্রস্তাব দিচ্ছে। তুমি কি মরতে প্রস্তুত, নাকি তুমি আরো দুনিয়ায় থাকতে চাও? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে প্রস্তাব দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইলকে পাঠাইছে। আজরাইল যে আমি তোমার জান নিতে আসছি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যখনই এই মানুষের রূপ ধারণ করে আজরাইল সামনে যে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, ফাজারাবা মুসা আলা আইনিহি, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আজরাইলের চোখে বক্সিনেটা মারি দিয়েছে, একেবারে চোখেই মারি দিয়েছে, চোখ একটা নষ্টই হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আর কথা না বাড়াইয়া চোখ ওইটা ঠাইসে ধরে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলতেছেন,
আজরাইল তোমার এই চোখের কি অবস্থা? কয় আল্লাহ জরাবানি মুসা, মুসা আমারে ঘুষি দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসকে হাসতেছেন, কয় যে তুমি মুসারে জিজ্ঞেস করো নাই তুমি আমারে ঘুষি দিলে কেন? কয় যে আল্লাহ ঘুষি একটা দেশে এক চোখের মধ্যে গেছে, ফিরে জিজ্ঞেস করলে যদি আর একটা দিত, এই জন্য আর সেটা জিজ্ঞেস না করে এক চোখ নিয়ে সেরি চলে গেছে। আল্লাহ কয় সুম্মা যাও আসআলহু লিমা যারাবাকা, আবার যাও যে তার কাছে জিজ্ঞেস করো কেন তোমারে মারলো। কয় রব্বুল আলামিন তুমি কইলে তো যাওয়া লাগে, তবে লোকটা বড় মিজাজ, একটু শুনলো না যে আমি কি ডাকুন যাইতে ঠিকানা ঠিকানা না শুনি পয়লাই মারিয়ে দিছে আমারে। আমার ভয় হয় তুমি যদি আর জিব্রাইলকে পাঠাইতে তাহলে ভালো হইতো। তো জিব্রাইল আলাইহিস সালাম যাইয়া মুসা আলাইহিস সালামকে বলতে যে ভাই তুমি মুসা নবী হইয়া আজরাইলকে কেন মারলে, চোখ কানা করে দিলে কেন? আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামের চোখ ফিরে ভালো করে দিয়েছে। তো বলতেছে না তো আমি আজরাইলকে তো মারিনি, এখানে একটা লোক আছে দেশ বইরে আমার শত্রুতে ভরা, যদি সামনের পর কেউ এসে তোমার জান নিতে এসে, ও আমার শত্রু, ওরে তো আমি খালি হাতে যাতে দিতে পারি না। তুমি মরে গেলি অসুবিধা, কয়েছে মরিয়ে যাই কিন্তু শত্রুর হাতে আমি মরবো কেন? এই জন্য মারছে। ইন্নাহু মালাকুল মউত, উনি আজরাইল আলাইহিস সালাম। জোরে করে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম খুব লজ্জিত, কেমন কাজ করলাম, আজরাইলে মারছে, দুনিয়ার মানুষকে মারিয়ে সাফ করে ফেলাই দেয়, যে মস্তান সেই মস্তানে চোখ কানায় ফেলাই দিয়েছে ঘুষি দিয়ে। তো উনি খুব লজ্জিত। জিবরিল বলতেছে তার মারামারির দরকার কি? আমার আল্লাহ পাকের সাথে অনেক কথা বাকি রয়ে গেছে, এই কথাগুলো সারিয়ে পারি না, এর মধ্যে আমার জান নিতে আইছে, তাই আমার মেজাজ খারাপ হয়ে গেছে, ঘুষি একটা দিচ্ছি। কি কথা বলো? কয় না এটা তোমার কাছে বলবো না, আল্লাহর কাছেই বলবো। তুমি ফেরেশতা, তোমার কাছে বললে কি হবে? রব আমার আল্লাহ, বলবো তার কাছে, আমি কোন মখলুকের কাছে আমার জীবনের কোন চাহিদা দাবি করতে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে পাঠাইছে তুর পাহাড়ে, যাও মুসারে ডেকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম গেছে, আবার আল্লাহ ওই কথা বললেন। মুসা আলাইহিস সালাম ওইভাবে জবাব দিলেন, কেন মারামারিটা হলো? তো বলতেছে তা বলো তুমি মরতে জন্য প্রস্তুত না কেন? আল্লাহ আমি মরার জন্য প্রস্তুত, তোমার প্রেমে পড়া, তোমার ভালোবাসায় পড়ে, তোমার মহব্বতে পড়া। আজকে ফিরাউনের কাছে মাইর খাইছি, আমার বনি ইসরাইল কত মাইর খাইছে, আমার জীবন নিয়ে ঝুঁকি ছিল, এরপরে নীল দরিয়া পার হয়ে সরের উপরে আমার এই গরিব কয়টারে নিয়ে এসে কত কষ্টে কাটাচ্ছি, একমাত্র তোমার প্রেমে পড়া। রব্বুল আলামিন মরার জন্য প্রস্তুত, না মরলে তোমার সাথে দেখা হবে না, তুমি তো দুনিয়া আমারে দেখা দাও নাই, তুমি দেখা মাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে দিবা, কাজেই না মরলে তোমার সাথে দেখা হবে না, আমি মরতে প্রস্তুত। আমার একটা দাবি, কি কয় কি দাবি? আমি বেঁচে আছি বিদায় 40 বছর মান্না সালওয়া জান্নাত থেকে আমার বনি ইসরাইলে খাওয়াইতেছো, আমি মারা যাওয়ার পরে কি এই খানা চালু থাকবে নাকি এবার এই ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? এই কথাটা জানতে পারলে একটু তৃপ্তি সহকারে মরতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ দিয়ে কোনো কথা বললেন না যে তুমি থাকতে খাওয়াচ্ছি, চলে গেলে খাওয়াবো কি খাওয়াবো না, এ কথা না বইলা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন ইজরিব বিআসাকাল আরদ, তোমার লাঠি দিয়ে মাটিতে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম মাটিতে বাড়ি মারলেন, ফানফালাকা, মাটি ফাইটে দুই ভাগ হয়ে গেল। মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসলো। এবার আল্লাহ বললেন ইজরিব বিআসাকাল মা, তোমার হাতের লাঠি দিয়ে পানির উপরে পিটান দাও। পানির উপরে যখন পিটান দিছে, পানিও ভাইঙ্গা দিয়ে ফাইটা দুই ভাগ হয়ে সরে চলে গেছে। পানি সরে যাওয়ার পরে একটা পাথর দেখা যাচ্ছে। রব্বুল আলামিন হাযা হাজার, পানি সরে যাওয়ার পরে একটা পাথর দেখি। আল্লাহ পাক বললেন ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে এবার পাথরের গায়ে একটা বাড়ি মারো। পাথরের গায়ে যখন মাঝখানে বাড়ি মারছে, মুসা আলাইহিস সালামের কারামতি মুজিজার লাঠির পিটনে পাথরটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে। দুই টুকরা পাথর দুদিক সরে যাওয়ার পরে ফাখরাজা দুধ দেখলো, ওই পাথরের পেটের মধ্যে ছিল ছোট্ট একটা সাদা পোকা, একেবারে নরম তুলতুলে পোকা। ওই পোকাটা পাথরের পেটের মধ্যে রয়েছে, কিন্তু পোকার মুখের ভিতরে কাঁচা ঘাস। কি ঘাস? আকালানিস ওয়া বাকিয়ানিস। হাদিসের মধ্যে লেখে ওই পোকাটাই কাঁচা ঘাসের অর্ধেক কানি খেয়ে বেলাইছে, আর অর্ধেক সামনে আছে, আবার খাইতেও তালে আছে। খাওয়ার সিস্টেমটা হলো পোকাটা খাইতেছে, আর তার ভাষায়, আরবি ভাষায় পোকাটা প্রত্যেক লোকমা গিলে গিলে আল্লাহর শুকর আদায় করতে আছে। পোকাটাই কি বলেন? সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালাবি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি।
রব্বুল আলামিন সব পবিত্রতা তোমার। ও রব তুমি আমার রব, রব্বুল আলামিন তুমি আমার রব, পবিত্রতা প্রশংসা সবই তোমার। তুমি আমাকে যেমন পরিবেশ দরকার তেমন পরিবেশে রাখো। আমি রৌদ্র সইতে পারি না, তাই তুমি মাটির নিচে রাখো। আল্লাহ আমি প্রবল বাতাস সইতে পারি না, তাই তুমি আমাকে এই জায়গায় রাখো। আল্লাহ আমি বেশি গরম সইতে পারি না, তাই তুমি এখানে রাখো। আমি বেশি ঠান্ডা সইতে পারি না, তাই তুমি আমাকে এখানে রাখো। মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের পেটের মধ্যে রাইখা। আল্লাহ আমি বেশি তরল খাইলে তৃপ্তি পাই না, শক্ত হলে চাবাইতে পারি না, যার কারণে নরম তরুতাজা কাঁচা ঘাস আমি খাইতে পারি। এইটা আমার প্রযোজ্য। নিয়মিত তুমি আমাকে এই পাথরের পেটের মধ্যে নিয়মিত কাঁচা ঘাস দিয়ে থাকো। এই জন্য রব তুমি আমার রব, প্রশংসা সবই তুমি আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে বলেন, ও রব্বুল আলামিন, এই পোকাটার জন্য আমি কোনদিন রিজিকের দোয়া করি নাই, কোন নবী রাসূল তার জন্য দোয়া করে নাই। এই পোকাটা আশরাফুল মাখলুকাত না, সাধারণ একটা কীট, একটা পাখি, একটা পোকা। কিয়ামতে তার হাসর নাসর হবে না, বিচার আচার হবে না। তারে তুমি বানায় যদি এমন জায়গা রাইখা তার রুচি সম্মত খানা দিতে পারো, তুমি আল্লাহ নমরুদ রে খানা খাওয়াও, ফিরাউন রে খানা খাওয়াও, সাদ্দাদ রে খানা খাওয়াও, আবু জাহেল আবু লাহাব রে খানা খাওয়াও, তুমি আল্লাহ কাফের মুশরিক রে খানা খাও, অবশ্যই তুমি আমার বনি ইসরাইল সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, এদেরকে তুমি খানা খাওয়াইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? হে দোস্ত, আল্লাহ আমার রব, এই রব বলে স্বীকার করে যদি আপনি মৃত্যু পর্যন্ত মজবুত থাকতে পারেন, আপনার মরণটা হবে বিরাট দামি মরণ, বিরাট একটা সম্মানিত মরণ হবে। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহকে এই যুবক আমার দিক তাকা, চাকরি দুনিয়ার কোন মানুষে দিতে পারে না, ধন সম্পদ মানুষে দিতে পারে না। জোরে বলেন পারে? কেউ পারে না। আল্লাহর পর বিশ্বাস রাখো, আমলের দিক তাকায়া আল্লাহর পর বিশ্বাস রেখে রাতের বেলায় যুবক, যুবক আমার দিক তাকা, রাতের বেলায় ইশার নামাজ পড়িয়া প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবি। রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবে মিন হাইসু লা ইয়াহতাসিব, তোর ধারণার বাহির স্থান থেকে আল্লাহ পাক তোর সুন্দর রিজিকের ব্যবস্থা করবে, ইনকাম সোর্স বাই তৈরি করে দেবে। তুমি তো কাহারো একটা চাকরি পাইলে খুশি হইতা, তুমি যদি রেগুলার সূরা ওয়াকিয়ার পর আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মালিক বানায়া হাজার হাজার মানুষকে তোমার আন্ডারে চাকরি করাইতে পারে কি পারে না?